আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে একটা আছে আইফোন 14 প্রোর মাদারবোর্ড। তো মাদারবোর্ডটা আমি অলরেডি ক্লিয়ার করে রাখছি। আর যারা ব্যবহার অবশ্যই মাদারবোর্ড ভালো করে ক্লিয়ার করে নেব। আর ভালো করে ক্লিয়ার করে না নিলে মাদারবোর্ডে বল হইতো না। তো আমি মিডল লেয়ারটা বল করার জন্য আমি মিডল লেয়ারটা কিট আনছি। আর ওই আপনার ম্যাগনেটিক সিস্টেম। আর ওদের মাদারবোর্ড তো আপনার ইজিলি রিভলভ করা যায়। আর আপনার বল পেস্ট ইউজ করবা 148 12 ব্র্যান্ডর। আর যে কোনো ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন। তো 148 বল পেস্ট দিয়ে বল করলে আপনার বল ভালো হয় আর কি। তো আমি আমার মিডল লেয়ারটা আমি কিটো রাখলাম ও দেখতে পাই এটা। এখন আমি আপনার রিভলিং প্লেট রাখবো ও দেখতে পাই এটা অটোমেটিক যায়গি। এর যাওয়ার মানে হইল গিয়ে আপনার এটা ম্যাগনেটিক সিস্টেম। আর নিচে ম্যাগনেটে টান মারি ধরে। আমি এখন প্লেট পালা করিয়া লাগাইছি। আর দেখলাম প্লেটটা বইছে নি। তো প্লেট ঠিকঠাক মতো বইছে। এখন দ্বিতীয় প্রসেস হইল গিয়া আমি ওর একটা টিস্যু ইউজ করতে পারেন বা শুকনো কাপড় ইউজ করতে পারেন, যে দেখতে ভালো লাগে ইউজ করবা। মাঝে আপনার বল পেস্ট লইয়া বলো যে পানি আছে বা লিকুইড আছে, যে দেখটা বুঝই। তো লিকুইড শুকাইবা। আমি কোনো বল পেস্ট রাখলাম, দেখি আমি একটু শুকাইয়া নিলাম এটারে। আর শুকাইয়া নিলে আপনার বল বালা করে বইব মাদারবোর্ডের মাঝে। আর না হইলে আপনার টিনের লগে বল শক্তি উঠতে আইব। বল বলতে আপনার বল পেস্ট যেটা পেস্ট উঠতে আইব। আর বলটা আপনার খরইলে না বল হইতো। আমি এখন পেস্ট লাগাইয়া নিলাম, বল পেস্ট। এটার বল পেস্ট হয়, রিবেলিং পেস্টও হওয়া যায়। আর তখন একটা প্রশ্ন হইল গিয়া যে আমি ও জায়গাত লাগাইলাম না, ও জায়গাত লাগানোর আগে আপনার অন্য কিছু দিয়ে প্রোটেকশন করা লাগবো। তখন আমি ও জায়গার মাঝে আপনার পাতলা কুচ্ছ দিব, রাংসা মতো কোনো একটা জিনিস দিব। আমি তখন তো কিছু পাই না, তখন যেটা পাই না ওটাও আমি দিলাইলাম। খাঞ্চিটা গেল হয় আমার একটা খাঞ্চিটা দিবাই না খাও। খাঞ্চিটি খাটটা নিলাম, বলতে একটু সাইজ করিয়া নিলাম যাতে অনেক জিলে লাগাই যাবো জায়গার মধ্যে। গেছিলাম হয়ে গেছে, আর একটা খাটটা নিয়ে সরি বেশি কাটতে গেছে, অসুবিধা নাই। কারণ আমি যে জায়গা বল লাগাইব ওই জায়গা পর্যন্ত আমার ওই গেলে হয়ে গেছে। এবার আমি আর একটু বাড়তে করে আমার খাটটা। তো দেখতে পাই না আমি রাংসা দিয়ে একটা সিস্টেম করে আনিছি। আর এটা নেওয়ার অর্থ হইল কি আপনার সিমর যে প্লেট আছে বা সিমর যে বেস আছে ও জায়গাতে আপনার বল পেস যাইতো না। আর জায়গার দিতে বল পেস গেলে অনেক প্রবলেম হয়ে যায় অনেক সময়। তো প্রবলেমটা হইতো না করিয়া আমি ও সিস্টেম করলাম। আর বল পেস্ট ওরকম কয়েকারা টান দিবা, তো টান দিলে ওই বগিতে আপনার বালা করিয়া বল পেস্ট লাগবো। আর নাইলে অনেক বল মিসিং দেখা যাইব রিভল হওয়ার পর। পরিষ্কার করে নিলাম। আটটা পেপার দেবো, পেপারে আটটা পরিষ্কার করে নিই।
আমি এখন আমার প্লেট উঠাই নেব আর প্লেটটা এক সাইড থেকে উঠাবো। এক সাইড থেকে উঠাইলে আপনার বলগুনটা যে বল পেস্ট ইউজ করছি বল পেস্ট সব আপনার মাদাবোর্ডের মধ্যে থাকবো। আমি এক সাইড থেকে উঠাইলাম ও দেখতে পাইরা একটা বলও আমার এখানে আইসে না ও দেখতে পাইরা একবারে 100 একটু জুম করে দেখাও একবারে 100 গিয়া আপনার ওই এখন আমি কেটা পারবো মাদাবোর্ডটার একটু রাখবো এখান থেকে সরাইয়া আদর সেকেন্ড স্টেপ হলো আমি এখন আর সেকেন্ড স্টেপ হইলে আপনার ক্রিয়েটার লাগাইমু 1460 14 Pro Max তো এটা মাদাবোর্ড হলে 14 Pro আমি 14 Proটা লাগাইলাম 14 Pro আর 14 Pro Max লোয়ার বোর্ডে একটি সেম রিবন প্লেটও সেম আপনার ও সিস্টেমে লাগবে তো আমি লাগাইবার আগে মাদাবোর্ড বয়াইবার আগে আমি পিটারে একটু হিট করে নিই গিয়া পিটা সবসময় আপনার 230 করবা তো যে সময় দেখবা 130 হয়ে গেছে তখন আপনার মাদারবোর্ডটা পিটার উপরে রাখবা আমি 100 ওয়েট করা 130 পর্যন্ত আর পিটা রেডি করে নেওয়ার ওর তৈরি গিয়া মানে একটু রেডি হইলো আর রেডি হইলে কম সময়ে রিবল হইব মাদাবোর্ড আর কম সময় মাদাবোর্ড রিবল হইলে মাদাবোর্ড ড্যামেজ হওয়ার কোনো চান্স নাই উদ্দেশ্য হইলে গিয়ে মাদাবোর্ড ড্যামেজ হইতো না আর মাদাবোর্ড ড্যামেজ হইতো না হলে কম সময়ে মাদাবোর্ড রিবলিং করার চেষ্টা করব আর ইনো আর একটা কথা আমি কইরাম একটু জম করো অনেক সময় দেখবা একটা দুইটা বল মিসিং হয়েছে তো একটা দুইটা বল যদি খুব মিসিং হয় তো মিটার দিয়ে মাইফা দেখো এই একটা দুইটা বল যদি গ্রাউন্ড হয় তো আবার বল করা দরকার নাই আর যদি গ্রাউন্ড না হয় তাহলে একটা দুইটা বলের উপরে আবার ওই বল পেস দিয়া আবার হটকান দিয়া হালকা হিট দিয়া নিবা গিয়া আবার ক্রিয়েটার মাঝে দোয়ার দরকার নাই আমার হটকানটা অলরেডি ক্রিয়েটারটা অলরেডি রেডি হয়ে গেছে আমি মাথা ওটা ওর জায়গাতে রাখিয়ে দিলাম সম্পর্ক না আলাদা সমস্যা আছে আমি এখন মাদাবোর্ডটার একটু লাগাই নিছি সময় যাও এখন 171 বলছে আস্তে আস্তে বলোয়া শুরু হয়েছে দেখা যার এক সাইড থেকে আপনার সিমোর সাইড থেকে শুরু হয়েছে বলোয়া দেখতে পাইরা বল অলরেডি গোয়া শুরু হয়ে গেছে আমি হালকা পেস্ট দিয়ে নেব
আমার বল অলরেডি হয়ে গেছে, তো আমি পিরিটারটা অফ করে দিলাম। অফ করে এখন আমি এটাটা উঠাই দেবো এখান থেকে। হ্যাঁ, এই জায়গায় হাতে কাঁপলে হইতো না, হাতে কাঁপলে অনেক সময় বল একটু জাকিয়ে খাইলে বল একটা উপরে একটা যাইতেই পারে। তো ভিডিওটা পর্যন্ত